বিকাশে কিছু টাকা যদি ট্রান্সফার করে দেয়, একটা হাই লেভেল ট্রান্সফার আমরা দরকার হলে ক্যাশ আউট ফি মাফ করে দিলাম। হ্যাঁ সেটা তো দেওয়াই যায়, সেটা তো দেওয়াই যায়। সেটাও হইতেই পারে। তবে একটা জিনিস ভালো হয়েছে, যেহেতু এগিয়ে আছে ইংল্যান্ড, ইংলিশ ভাই মারামারি করবেন না। না এটা কথা দিয়েছেন এটা জিতলে মারবো না। এটা মিসকনসেপশন যে মারামারিটা যে শুধু হারলেই হয় সেরকম কিন্তু সেটাও না। উনি কিছুক্ষণ পরে সহিংসতা নিজের থেকে একটা ধর্মের মতো না, অবশ্যই ওটার প্রতি আমাদের একটা কমিটমেন্ট আছে, এটা আমাদের ভাগাভাগি করতেই হবে। আমি প্রেপ টাইমে দেখেছি ইরেশ ভাই তার যিনি গেমারু আছেন তাকে বলেছেন যে জিতো আর না জিতো ফাউল যথেষ্ট পরিমাণে করতে হবে, এই যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের হাত পা ভেঙে দিতে হবে, এরকম একটা ইনস্ট্রাকশন। আমি কিন্তু অ্যাকচুয়ালি ইউএস এর যে আমাদের যে গেমার, ওকে আমি বলতে চাই যে আপনি কিন্তু তুমি একদমই শুনবা না, তুমি খেলো। না আপনি যদি পিকফোর্ডের পা ভাঙতে পারেন তাহলে কিন্তু আমি আপনাকে পিকফোর্ড যদি না খেলে তাহলে আপনি কাকে নিতেন পোস্টের নিচে? র্যামসডেল। চমৎকার সুযোগ, গল্পের জন্য হাতছাড়া। ইরেশ ভাই এই কারণে পিকফোর্ডকে নিছে। দুর্দান্ত গোল সেভ করেছে পিকফোর্ড। র্যামসডেল বা এনিওয়ান, এই পিকফোর্ড তো আমি মানে সবথেকে বেশি স্যাবোটাজ করছেন ইরেশ ভাই নিজেই, নিজের দলকে নিয়ে এরকম একটা অবস্থা। না এটাও বিষয় আছে, মাঝে মধ্যে এটা আদর করে বকা দিতে হয়, না হলে ওরা ঠিকঠাক খেলে না। হ্যাঁ, এইদিকে একটা সিক্রেট বলে দেই যে আমাদের শুভ ভাই উনি রকস্টার হওয়ার পাশাপাশি একজন PS4 প্লেয়ার অ্যাজ ওয়েল, এবং উনিও চমৎকার ফিফা খেলেন। রাহিম স্টার্লিং কিন্তু ডান প্রান্ত দিয়ে ঢুকে গেছেন, আরো একটা গোলের সুযোগ আছে, কাটব্যাক করতে পারবেন কিনা? ফাইনালি ইউএসএ হাত পা ভাঙার চেষ্টা করছে। আমি না স্টার্লিং এর ব্যাপারে কিন্তু আসলে আমি বিরক্ত লাগতেছে, ভালো খেলবে যদি আমার দলের প্লেয়ার বেশি আগ্রহী হয়ে নিতেই পারতেছি না আমি, যে একটা দৌড় দিয়েছে যে উঠেছে দৌড়াই গেল এত সামনে পর্যন্ত, খুবই না। প্রায় প্রথমার্ধের খেলা শেষের দিকে 1-0 গোলে এগিয়েছে ইংল্যান্ড। দেখি তারা এই অ্যাটাকটা ধরে রাখতে পারে কিনা। ছোট ছোট করে অ্যাটাক তৈরি করার চেষ্টা করছে। গুড জব বেলিংহাম। এরই মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধের ফলাফল ইংল্যান্ড 1 যুক্তরাষ্ট্র 0। এক্সপেক্টেড ফলাফল বলবেন নাকি অন্য কিছু আশা করেছিলেন? না এক্সপেক্টেড একদম, ইংল্যান্ডের এটাই করার কথা ছিল, এবং ফার্স্ট হাফে 1-0 গোলে এগিয়ে থাকাটা আমার কাছে মনে হয় যে কোয়াইট আমরা কনসিডার করতে পারি, এটাই আসলে হওয়া উচিত। 2-0 গোল হলেও আমি খুব একটা অবাক হতাম না, কিন্তু আমার মনে হয় দ্বিতীয়ার্ধে আরো অ্যাগ্রেসিভ খেলবে যুক্তরাষ্ট্র এবং সমতা আনার চেষ্টা করবে। আমরা এই পর্যায়ে নিয়ে নেব একটা কমার্শিয়াল ব্রেক। আপনারা কোথাও যাবেন না, বিকাশের বিভিন্ন অফার ইউজ করে অর্ডার করুন আপনাদের জন্য খাবার। আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। সি ইউ আফটার দ্য ব্রেক। বিরতির পরে আমরা আবার ফিরে আসলাম দ্য বিগেস্ট গেমিং শো অফ বাংলাদেশ, বিশ্বকাপ গেমারু, হোস্টেড বাই বিকাশ। বিরতির আগে আমরা দেখছিলাম যে 1-0 গোলে এগিয়ে আছে ইংল্যান্ড। ইউএসএ একটু ধাক্কা খাচ্ছে। কি অবস্থা শুভ ভাই, প্ল্যান কি? সেকেন্ড হাফে কি করব? আমরা কিন্তু ধাক্কা দেই নাই, না ধাক্কা খাচ্ছে। ওই একটা গোল দিছেন, ওইটাই ধাক্কা আর কি। প্ল্যানটা কি বস? প্ল্যানটাই তো ডিফারেন্ট, প্ল্যানটাই তো বলা যাচ্ছে না, প্ল্যানটা বলা যাচ্ছে না। না কিন্তু টিমের তো একটা স্ট্র্যাটেজি দরকার, তাই না? আরো আক্রমণাত্মক খেলতে হবে, আরো অনেক বেশি আক্রমণাত্মক। আচ্ছা, আর ইংল্যান্ড কি একটা গোল দিয়েই ঠান্ডা নাকি? না আমি ইনফ্যাক্ট মারিস ওয়াজ টেলিং মি দ্যাট ও সেকেন্ড হাফে আরো অ্যাটাকিং খেলবে। আচ্ছা, এই অ্যাটাকিং মানে কি গোল দেওয়ার অ্যাটাকিং নাকি ল্যাং দেওয়ার অ্যাটাকিং? ঘটনাটা কি? দুইটাই। এমন খেলা দিব শুভ, চোখে অন্ধকার দেখবা। ইলেকট্রিসিটি কোনো সমস্যা নাই ভাই, সলিউশন আছে, কিন্তু বিল পেমেন্ট বিকাশে হয়ে যাবে। অন্ধকার কেমনে হবে? সো একে অপরকে বেশ থ্রেট দেওয়া চলছে। সেকেন্ড হাফে ভালো ফাইট হবে মনে হচ্ছে। লেটস রিজিউম দ্য গেম এন্ড সি হু উইন্স দিস। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। কিক অফ করবে ইংল্যান্ড। ইংল্যান্ড কিন্তু প্রেসারে রেখেছে ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে কি হবে বলে মনে করেন? আমার কাছে মনে হয় যে সেকেন্ড হাফে একই রকম ধারাবাহিকতা তারা ধরে রাখবে, ঠিক যেরকম প্রেস করছিল এবং বলের পজিশনও খুব বেশি তাদের কাছে ছিল। সেই হিসেবে ইউএসএ ছিল না, কাছাকাছি ছিল, বাট ইংল্যান্ড এগিয়ে ছিল ডেফিনেটলি। তোমরা তো এক গোল পিছায় আসো, তুমি বাস পার্ক করছো কেন? তোমার ব্যাকলাইন ইজ নট মুভিং এট অল। এইদিকে অত্যন্ত অ্যানালিটিক্যাল মন্তব্য করছেন ইরেশ জাকের ভাই। জুড বেলিংহাম একদম ভিতরে ঢুকে গেছে। আবার ওই এটাকে ডিফেন্সের ভিতরে শাবাশ। কি বাইসাইকেল কিকের আয়োজন করেছিল, হেড করতে পারতেন না, হয়নি সেটা। আবার ডিফল ছিল। এই তো শাবাশ, আবার একটা সুযোগ আছে ডান প্রান্ত দিয়ে। এখনো পর্যন্ত বলের কন্ট্রোল ইংল্যান্ডের কাছে। দুর্ভাগ্যজনকভাবে একটা ভালো প্লেয়ার ফিল ফোর্ডেন। না ডিবক্সের মধ্যে এত নাচন কদন করলে হয় না ভাইয়া। নাচন কদন ইনফ্যাক্ট ওর ক্লাবটা অনেক ভালো, ওটা ঠিক জায়গায় গেছে। বেস্ট ক্লাব ম্যান সিটি, ইপিএল এর বেস্ট ক্লাব বলে দিয়েছে ম্যান সিটি। কে বলছে? কে জানি বলছে, আমি খেয়াল করছি। হ্যাঁ না অবশ্যই ডিনাই করে কিছু না। গোল
যেই হ্যারিকেনের কথা আমরা শুরু থেকে বলছিলাম, সেই হ্যারিকেন কিন্তু দুর্দান্ত একটি শটে গোল করে দেখ দিলেন। কালো মুদাসি 2-0 গোলে এগিয়ে গেল। এবং আমি ইংল্যান্ড। নিশ্চিতভাবে বলতে পারি যে ম্যাচের ভাগ্য কিন্তু লেখা হয়ে গেল হ্যারিকেনের এই গোলের Yes. মাধ্যমে। ইউএসএ কি পারবে এই ম্যাচে কামব্যাক করতে? শুভ ভাই কি মনে হয়? জীবনেও না। এখান থেকে ফিরে আসতে দারুণ কিছু মিরাকেল দরকার, এবং মিরাকেল ইনডিউস Difficult. করার জন্য আপনি আপনার টিমকে এনকারেজ করতে পারেন, একটি গান যদি গাইতে তোমাকে পারেন। একটা গান গাই তাহলে কি তুমি ব্যাক করতে পারবা? আর যদি ব্যাক না করতে পারো তখন কি করবা? তুমি আমার আরেকটা একটা গান গান গাবো। শোনাবা? শোনাবো? হ্যাঁ, হইব হইব। যদি সঙ্গী হও তবে হাত বাড়াও, হাতে হাত রেখে স্বাগত জানাও। ডাকে স্বপ্ন, ডাকে স্বপ্ন, ডাকে স্বপ্ন তোমায় আমায়। যদি সঙ্গী হও তবে হাত বাড়াও, হাতে